ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 23শে শ্রাবণ বা 9ই আগস্ট রবিবার দিন পালিত হবে এই বছরের কামিকা একাদশীর ব্রত। এটি হল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আপনারা অবশ্যই এই একাদশী ভক্তির সাথে পালন করুন। আমরা এর আগে শয়ন একাদশী পালন করেছিলাম, যে তিথিতে ভগবান নারায়ণ ক্ষীরসাগরে অনন্ত শয্যায় যোগনিদ্রায় গমন করেছিলেন। তাই এই সময় প্রভুর সন্তুষ্টির জন্য যে যে শুভকার্য করা হয় তা অনন্ত অক্ষয় হয়ে থাকে। আমরা প্রতিদিনের জীবনে জানা অজানা যে পাপ করে থাকি, সেই সকল পাপ রাশি কামিকা একাদশী পালনে বিনষ্ট হয়। ভক্তের জীবনে আসে সমৃদ্ধি এবং ব্রতকারীর ভগবত ধামে ফেরার পথ সুগম হয়। ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের 7ম খণ্ডে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। আজ আমরা এই ভিডিওতে জানব কামিকা একাদশী আমরা বাড়িতে কিভাবে পালন করব সেই বিষয়ে। এছাড়া একাদশীতে যারা উপবাস করবেন তারা পারণবিধি কখন এবং কোন নিয়মে সম্পন্ন করবেন তাও আলোচনা করব। এর পাশাপাশি আমরা জানব একাদশীতে কোন কোন কার্য নিষিদ্ধ এবং কোন কোন কার্য অবশ্য করণীয়। সধবাদের ক্ষেত্রে একাদশী পালনের নিয়ম কী, যারা নির্জলা ব্রত রাখতে অক্ষম তারা কি কি খাদ্য গ্রহণ করে এই ব্রত রাখবেন, মহিলাদের রজস্বলা অবস্থায় কি করণীয়, এই সমস্ত বিষয় আমরা শাস্ত্রবিধি সহ জানার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশন চ্যানেলে আমি সুব্রত আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের পর্বের এই ভিডিওতে। আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা ভালো আছেন এবং সকলেই সুস্থ আছেন। কামিকা একাদশীর ব্রত প্রসঙ্গে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই ব্রত পালনের কথা মনেও ভেবে থাকেন তাহলেও ভগবান তার প্রতি সন্তুষ্ট হন। একজন ঘোর পাপীও এই ব্রত পালনে উদ্ধার হতে পারে। এই প্রসঙ্গে আপনাদের একটি ছোট্ট গল্প বলি, যেটি পদ্মপুরাণের 3য় খণ্ডে উল্লেখিত আছে। এই জগতে ব্রহ্মা যখন জীব সৃষ্টি করলেন, তখন তার ইচ্ছায় জগতের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি পাপ পুরুষকেও সৃষ্টি করলেন, যাতে মানুষ পতিত হওয়ার ভয় থেকে বাঁচতে ভগবানকে আরাধনা করে সন্তুষ্ট করতে পারে। একদিন ভগবান গেলেন যমলোকে যমরাজের সঙ্গে দেখা করতে। যমলোকে গিয়ে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে, অর্থাৎ রৌরব নরক থেকে মানুষের পরিত্রাহী চিৎকার ভেসে আসছে। তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন যে এই শব্দের উৎস কোথায় এবং কারা এরকম পরিত্রাহী আর্তনাদ করছে। যমরাজ বললেন, প্রভু, যারা ভয়ানক পাপ করে নরক যন্ত্রণা ভোগ করছে তারাই মুক্তির জন্য আর্তনাদ করছে। যারা দুর্লভ মানব শরীর পেয়েও ভগবানকে ডাকে না বা ভক্তিমূলক একাদশী পালন করে না, তাদের অনন্ত কোটি বৎসর এই নরকে বাস করতে হয়। ভেবে দেখুন, ভগবান আমাদের এত সুন্দর একটি দেহ দিয়েছেন। এই দেহ আমরা কিন্তু সব জন্মে পাব না। ভক্তিবিনোদ ঠাকুর একটি গানে বলছেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবো না কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। অর্থাৎ এমন একটি দুর্লভ মানবদেহ পেয়েও যদি আমরা ভগবানের সেবা পূজা বা হৃদয়ে ভক্তিভাব না তৈরি করতে পারি, তাহলে মরণকালে প্রচণ্ড লজ্জা পেতে হবে। আমাদের আক্ষেপ হবে যে এমন সুযোগ আমি কেন হাতছাড়া করলাম। একাদশী তিথির কি মাহাত্ম্য রয়েছে, কেন এই ব্রত সকলের পালন করা কর্তব্য, শাস্ত্রে কি বলা হয়েছে, চলুন সেই বিষয়ে এখন আমরা জেনে নেব। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যেই জন একাদশীর ব্রত পালন করে তাদের পূর্ব জন্মকৃত সকল পাপরাশি ক্ষয় হয়। আমরা জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি। সেই সব পাপ থেকে নিষ্কৃতি পেতে এই পবিত্র ব্রত আমাদের সকলেরই পালন করা কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র প্রত্যেকেরই এই ব্রত পালন করা কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে ভগবান আরও বলছেন যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রতকারী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করবে তারা নিরোগ, শান্তি, আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবে এবং তাদের পক্ষে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথও প্রশস্ত হবে। কিন্তু যারা অনিচ্ছা করে এই একাদশীর ব্রত পালন করে না, তারা অধোগতি লাভ করে। বিষ্ণু রহস্যে স্বয়ং ব্রহ্মাজি বলছেন, যিনি একাদশী তিথিতে পঞ্চ রবিশস্য গ্রহণ করেন তাকে শূদ্রাঙ্গ এবং শবহস্ত ভোজনের পাপ স্পর্শ করে এবং তার সাথে কাকের মাংস, শকুনের মাংস, গাধার মাংস এবং নরমাংস ভক্ষণের পাপ স্পর্শ করে। শবহস্ত অর্থাৎ মৃতদেহের হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয়, একাদশীতে ব্রত না করে যারা অন্নাদি গ্রহণ করে তাদের সেইরূপ পাপ স্পর্শ করে। ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন, এই ব্রতদিনে যদি কেউ ব্রত পালন না করে ত্রিভুবনের নিখিল পাতক তার স্পর্শ হয়, অর্থাৎ ত্রিভুবনের সকল পাপরাশি তাকে স্পর্শ করে।
তার অতীত এবং ভবিষ্যতের শত পুরুষ অধোগতি লাভ করে। কিন্তু যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টির জন্য শ্রদ্ধা সহকারে একাদশীর ব্রত পালন করে, তার বিগত 7 জন্মের পাপ রাশি বিনষ্ট হয়। পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করে সে ভগবত ধামে ফিরতে পারে। তাহলে ভক্তগণ, আমরা সংক্ষিপ্তভাবে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। অনেকের মনেই প্রশ্ন আসে যে শাস্ত্রে যে একাদশী ব্রতের মাহাত্ম্য দেওয়া হয়েছে তা কি সরল মানুষকে ভয় দেখানোর জন্য? একাদশীর ব্রত না করলে এত ভয়ঙ্কর শাস্তি পেতে হয়? দেখুন, ভয় দেখানো কখনোই ভগবানের উদ্দেশ্য নয়। ব্রহ্মাজি যে নির্দেশনা প্রদান করছেন তার উদ্দেশ্য হল আমরা যাতে সচেষ্ট হয়ে সচেতনতা সহকারে এই একাদশীর ব্রতগুলি পালন করি, যাতে আমরা ভুল না করি। মানুষ কখন ভুল করে? কেউ কখন আগুনে হাত দেয়? যখন সে জানে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে। তাহলে কি আমরা এরকম বলতে পারি যে আগুনে যখন হাত পুড়ে যায় তাহলে ভগবান কেন আগুন সৃষ্টি করলেন? মানুষকে ভয় দেখানোর জন্য? না, তা কখনোই নয়। আগুনের নির্দিষ্ট ধর্ম রয়েছে, উপকারিতা রয়েছে, কিন্তু আগুনে হাত দিলে হাত পুড়ে যায় জেনে বুদ্ধিমানরা কখনোই আগুনে হাত দেবেন না। কিন্তু যারা অনেক বেশি পাপে আচ্ছন্ন, মূর্খ, বোকা, যারা ভাবে যে আমার অনেক ধনসম্পত্তি আছে, প্রতিপত্তি আছে, আমার একাদশী পালন না করলেও চলবে, শাস্ত্রের এই নির্দেশনা হলো তাদের জন্য। কারণ তারা ভগবানের নির্দেশকে লঙ্ঘন করছে, শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করছে, যে কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে। সকলকে ভয় দেখানো হয়নি। যারা ভগবানের বাক্যকে মান্য করে না, শ্রদ্ধা করে না, যারা নিজেদের দর্প, নিজেদের অহংকারের জন্য একাদশীর ব্রত পালন করে না, তাদের জন্য এই ভয়ের স্বরূপ বাক্যগুলিকে ব্যবহার করা হয়েছে, যাতে অন্তত কিছুটা ভয় নিয়ে হলেও তারা এই ব্রতগুলি পালন করে। এবারে আসুন জেনে নেওয়া যাক কামিকা একাদশীর ব্রতটি আমরা বাড়িতে কিভাবে পালন করতে পারি। প্রথমেই বলি, একাদশী ব্রত পালনের প্রক্রিয়াটি কেবলমাত্র একদিনের উপবাস নয়। এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত একটি শুদ্ধাচার এবং ভক্তিপূর্ণ জীবনযাত্রার অংশ। নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়ে থাকে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই এই একাদশীর ব্রত শুরু হয়ে যায়। দশমীর দিন থেকেই ব্রতের জন্য দেহ এবং মনকে প্রস্তুত করতে হয়। কিভাবে? প্রথমত আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই 3 দিন আমিষ খাদ্য বর্জন করা উচিত। কোনো প্রকারের তামসিক খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্য এই দিন ভুল করেও গ্রহণ করা যাবে না। আর হল সংযম পালন। এই দিন থেকেই পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত এবং মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করে চলতে হয়। এরপর আসে একাদশীর দিন। এই দিনেই মূলত উপবাস এবং উপাসনার পর্বগুলি অনুষ্ঠিত হয়। এই দিন সকালবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হল সংকল্প গ্রহণ এবং দ্বিতীয়টি হল স্নান পর্ব। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন। তারপর এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে ভগবান, আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমায় প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করুন। যে কোনো ব্রত পালনের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। এই সংকল্পের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই ব্রত পালনের প্রয়োজনীয় শক্তি প্রদান করেন। এরপর আসে উপবাসের প্রক্রিয়া। প্রথমেই বলি, যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা ব্রত পালন করুন, কারণ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হলো ব্রত পালনের শ্রেষ্ঠতম পন্থা। তবে যারা অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তি তারা জল পান করে বা ফলের রস এবং ডাবের জল পান করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। যেটা একেবারেই বর্জন করতে হয় তা হলো পঞ্চরবিশস্য, অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল, ভুট্টা, সরিষার তেল, শ্যামা চাল, ওটস, ডালিয়া, সুজি ইত্যাদি খাদ্যদ্রব্যগুলি একাদশীর দিন বর্জন করতে হয়। শাকসবজির মধ্যে বেগুন, মূলো, টমেটো এবং শিম ও বরবটির মতো সবজি এই দিন খাওয়া নিষিদ্ধ। অনেকে প্রশ্ন করেছেন যে একাদশী থেকে মিষ্টান্ন গ্রহণ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়, তবে তা অবশ্যই
চাল, গম বা ডাল জাতীয় উপাদান যেমন ময়দা, সুজি বা কর্নফ্লাওয়ার মুক্ত হতে হবে। আরও উত্তম হয় যদি সেই মিষ্টান্ন বাড়িতে প্রস্তুত করা হয়, যেমন খাঁটি ছানার সন্দেশ, রসগোল্লা, ক্ষীর, সাবু বা মাখনা দিয়ে তৈরি পায়েস এবং মিষ্টি দই একাদশীতে গ্রহণ করা চলবে। আমাদের শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রাত্রি জাগরণ। রাত্রে ভগবানের নাম সংকীর্তন, নিত্য পাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি এবং সকল পাপ থেকে মুক্ত হয়। যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ সম্ভব নাও হয়, চেষ্টা করবেন মধ্যরাত্রি অবধি জাগরিত থাকার। এতে ব্রতকারীর অন্তর যেমন শুদ্ধ হয়, তেমনি ভগবত ধামে ফেরার পথও প্রশস্ত হয়ে ওঠে। যিনি সঠিক নিয়মে এই ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। এবারে আসুন বন্ধুরা, আমরা জেনে নিই পারণ মন্ত্র এবং পারণ ক্রিয়া প্রসঙ্গে। ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তাকে পালন করা অত্যন্ত জরুরি। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। একাদশী ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে এবং অবশ্যই পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে সেই সময়ের মধ্যে। যারা কামিকা একাদশীতে ব্রত উপবাস করবেন তারা পালন করবেন পরের দিন 24শে শ্রাবণ সোমবার সকাল 6টা 17 মিনিট থেকে সকাল 8টা 13 মিনিটের মধ্যে। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 6টা 47 মিনিট থেকে সকাল 8টা 43 মিনিটের মধ্যে। কিভাবে এই পালন প্রক্রিয়া আমরা সঠিক নিয়মে সম্পন্ন করব? প্রথমত, একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে এই পালন শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পালনের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। যার অর্থ, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি সুসম্পন্ন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, একাদশী দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে হয়, কারণ তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। কিন্তু মনে রাখবেন, এই দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। আগের দিন অর্থাৎ দশমীর দিন এই পাতা চয়ন করে রাখতে হয়। এছাড়া একাদশী দিন অবশ্যই তুলসী মাতাকে স্নান সেবা দিতে হয়। অনেকের মনেই এটা নিয়ে বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিন রবিবার এবং একাদশীর দিনও দেবী তুলসীকে স্নান সেবা দিতে হয়। এটি হলো শাস্ত্র সিদ্ধান্ত মত। আরও একটি প্রশ্ন অনেকেই করেছেন যে রজস্বলা অবস্থায় মহিলারা একাদশীর ব্রত পালন করতে পারবেন কিনা সেই বিষয়ে। এর সরাসরি উত্তর হলো হ্যাঁ, রজস্বলা অবস্থাতেও একাদশী পালন করা অবশ্য কর্তব্য। সনাতন ধর্মে এই নিয়ে স্পষ্ট বিধান রয়েছে। দেখুন, নারীদের রজস্বলা অবস্থা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া যা সৃষ্টির ধারক এবং বাহক। তাই শাস্ত্রীয় বিচারে এটি কোনো পাপ বা স্থায়ী অসুচিতা নয়। তাই কামিকা একাদশীর মতো গুরুত্বপূর্ণ তিথি কেবলমাত্র শারীরিক কারণে ত্যাগ করা অনুচিত। যদি কেউ এই অবস্থায় ব্রত ত্যাগ করেন তবে তিনি একাদশী ভঙ্গের পাপে লিপ্ত হতে পারেন। বলার অর্থ হলো এই যে রজস্বলা অবস্থায় সধবা এবং বিধবা নারীরা সকলেই এই ব্রত পালন করতে পারেন। তাই আপনারা সকলেই ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই একাদশীর ব্রত অতি অবশ্যই পালন করুন। কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্যটি উক্ত দিনে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব। যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। যদি একাদশীর ব্রত পালন করা নিয়ে কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে কামিকা একাদশীর ব্রত পালন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।